কোনো যাত্রী এই ট্রেনে ভ্রমণ করে তাদের আশা করি খুব ভালো লাগবে। কারণ ট্রেনের মধ্যে যা ম্যানেজমেন্ট মানে দেখলাম, মূল্যটা বিফলে যাবে না। টিকিট মূল্য বিফলে যাবে না, এইটুকু আমি মানে গ্যারান্টির সাথে বলতে পারি। জানলাগুলো দেখাই, বেশ পরিষ্কার, বেশ বড় বড় জানলা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। 1 2 3 4 4 7 1 2 3 4 7 হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেসে যাওয়া উচিত কিনা। কি সবচেয়ে বড় কথা যে আমরা ট্রেনে যখন ট্রাভেল করি আমাদের মোবাইলটা হচ্ছে খুব এমার্জেন্সি। যদি সাথে কারোর পাওয়ার ব্যাংক না থাকে তো সেক্ষেত্রে আমাদের খুব মুশকিলের মধ্যে পড়তে হয়। তো এটাই বলবো, যেহেতু এত চার্জিং এর ফ্যাসিলিটি আছে এবং এত নিট এন্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে বাইরের ট্রেনটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাই। প্রত্যেকটা সিঙ্গেল সিটার এখানেও কিন্তু চার্জারের পয়েন্ট রয়েছে। আর এখানেও রয়েছে যেটা স্লিপারের জন্য, আপার স্লিপারের জন্য রয়েছে। আর এটা রয়েছে মিডল সিটের জন্য, আর এটা হচ্ছে লোয়ার সিটের জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু তিনটে এখানে চার্জারের পয়েন্ট, ফ্যান আর লাইটের জন্য সুইচ রয়েছে। উপরটা দেখলে বুঝতে পারবেন। আবারও হাওড়া থেকে আপনাদের সকলকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। আজ দেখাবো 12347 শহীদ এক্সপ্রেসকে। এই ট্রেনটি হাওড়া থেকে রামপুরহাটের মধ্যে প্রত্যেক দিন চলাচল করে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া টু রামপুরহাট যাওয়ার জন্য। যে এক্সপ্রেসটা রয়েছে রামপুরহাট এক্সপ্রেস, সেই ট্রেনটিতে দাঁড়িয়ে রয়েছি, বা বলতে পারেন সেই এক্সপ্রেস ট্রেনটিতে আমি দাঁড়িয়ে রয়েছি। আর প্রত্যেকে ঘুরতে যাওয়ার আগে, সেটা কোনো দূরে হোক বা কাছেই হোক, যদি এক্সপ্রেস ট্রেনে কারোর যাত্রার অভিজ্ঞতা আগে না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের মধ্যে সবার প্রশ্ন একটাই জাগে, আর সেটা ফ্যামিলির সঙ্গে হোক বা একাই হোক না কেন, সবার আগে যে প্রশ্নটা জাগে, যে ট্রেনটি আমি যাত্রা করতে চলেছি সেই ট্রেনটি কতটা সুন্দর, কতটা আরামদায়ক জার্নি বা কমফোর্টেবল জার্নি হতে পারে, তার বাথরুম পরিষেবা কি, তার সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর প্রচেষ্টা রয়েছে। একটা বলতে পারেন চেষ্টা করব। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো একবার আপনাদের দেখাবো। চার্জারের পয়েন্ট দেখতে পাচ্ছেন। আর বেশ, এই যে আমি যদি দেখাই, প্রত্যেকটা সিঙ্গেল সিটার এখানেও কিন্তু চার্জারের পয়েন্ট রয়েছে। আর এখানেও রয়েছে যেটা স্লিপারের জন্য, আপার স্লিপারের জন্য রয়েছে। আর এটা রয়েছে মিডল সিটের জন্য, আর এটা হচ্ছে লোয়ার সিটের জন্য। দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু তিনটে এখানে চার্জারের পয়েন্ট, ফ্যান আর লাইটের জন্য সুইচ রয়েছে। উপরটা দেখলে বুঝতে পারবেন আপনারা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু উপরে দেখতে পাচ্ছেন বাংকার ফেসিলিটি, সেটা কিন্তু ইউজ হবে আপনাদের লাগেজের উপরে। এবার আপনাদের জানলাগুলো দেখাই, বেশ পরিষ্কার, বেশ বড় বড় জানলা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে। যদি আপনারা এসি নন এসিতে ট্রাভেল করেন, সেক্ষেত্রে কিন্তু বেশ একটা হাওয়া পাবেন আপনারা এই জানলাগুলো থেকে। বেশ বড় বড় জানলা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। যতটা এগোচ্ছি ততটাই দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নিচে কিছুটা ডাস্ট জমে রয়েছে, কিছুটা নোংরা জমে রয়েছে, সেগুলো কিন্তু দ্বিতীয়বার যখন এই ট্রেনটা যাত্রা করবে হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে, তখন কিন্তু তার আগে এই ট্রেনটা পুরোটাই পরিষ্কার করে দেওয়া হবে, ক্লিন করে দেওয়া হবে। যখন নতুন যাত্রী উঠবে ততক্ষণ কিন্তু পুরো ট্রেনটাই ততক্ষণে পরিষ্কার হয়ে যাবে। চলুন আপনাদের সামনেটা একবার দেখাই, বাথরুমের পরিষেবাটা কতটা সুন্দর। এখানে বেসিন থেকে শুরু করে সমস্ত পরিষেবাগুলো আপনাদের দেখাই। চলুন ওয়াশরুমটা দেখো। এখানে রয়েছে বেসিন, দেখতে পাচ্ছেন। একটু দেখো, এই যে সিঙ্গেল সিট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিঙ্গেল সিট গুলো এগুলো কিন্তু একটা স্লিপারের জন্য ইউজ করা হবে। যখন আরএসি তো হয় তখন কিন্তু এই সিঙ্গেল সিট গুলোই থাকে, আর যখন আপনারা স্লিপার হবেন এই সিট গুলো কিন্তু অ্যাড করে দেওয়া হবে। চলুন আপনাদের এবার বাইরে থেকে ট্রেনটা দেখাই, কতটা সুন্দর ট্রেনটা। এটা হচ্ছে, আবার বলছি আপনাদের, হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেস। চলো, চলে এলাম আমরা বাইরে। এবার আপনাদের দেখাবো হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেসটা বাইরে থেকে কতটা সুন্দর দেখতে পাচ্ছি। দেখো আর ট্রেনটা আপনারা জায়গায় জায়গায় কাজগুলো দেখে বুঝতে পারবেন কতটা পরিষ্কার। ট্রেনটা কিন্তু, আমি যে ট্রেনটি এখন পাশে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেস। আর ট্রেনটা আপনাদের বাইরে থেকে একবার দেখানোর চেষ্টা করছি। যাত্রীদের কাছে এটি একটি জনপ্রিয় সুপারফাস্ট ট্রেন। এর সম্পূর্ণ যাত্রা পথ প্রায় 207 কিলোমিটার। মোট যাত্রার সময় প্রায় 3 ঘন্টা 35 মিনিট। এই ট্রেনে এসি 3 টায়ার, চেয়ার কার, স্লিপার এবং সেকেন্ড সিটিং কোচের সুবিধা রয়েছে। আধুনিক এলএইচবি কোচ চলার কারণে যাত্রা হয় আরও আরামদায়ক। পথে বর্ধমান, গুসকারা, বোলপুর, শান্তিনিকেতন, আহমদপুর এবং সাঁইথিয়ার মতন গুরুত্বপূর্ণ স্টেশন থামে এই ট্রেনটি।
দুপুর 12:15 হাওড়া থেকে যাত্রা শুরু করে, বিকেল 3:50 রামপুরহাট পৌঁছায়। অফিস যাত্রী এবং সাধারণ ভ্রমণকারীদের জন্য এটি একটি বিশেষ সুবিধাজনক একটি ট্রেন। সময় ঘনিষ্ঠ পরিবারের জন্য এই ট্রেনের সুনাম রয়েছে অনেক। বাইরে থেকে দেখলেও ট্রেনটির ডিজাইন বেশ আকর্ষণীয় লাগে। আপনাদের কেমন লাগলো এই ট্রেনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি কখনো 12347 শহীদ এক্সপ্রেসে ভ্রমণ করেছেন? তাও জানাবেন। আপনার অভিজ্ঞতাও কমেন্টে লিখতে ভুলবেন না। তো মৃত্যুঞ্জয়, কেমন লাগছে বল এই হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেসটা? কতটা কি ভালো লাগলো? সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো? আর সাথে যে জানলাগুলো কতটা বড় বেশ লাগলো? ফ্যান, লাইট, ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত কিছু যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষ কি এই ট্রেনটায় আসতে পারে বা যাওয়া উচিত? তোর কি মনে হয়? 12347 হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেসে যাওয়া উচিত কি না, বলো দেখি তুমি। না, আমি এটা বলবো সব থেকে হাওড়া টু রামপুরহাটে এই যে ট্রেনটা ব্যবস্থা যা দেখলাম, সিটের যে ব্যবস্থা প্লাস ওয়াশরুমের ব্যবস্থা, এবং কি সবচেয়ে বড় কথা যে আমরা ট্রেনে যখন ট্রাভেল করি আমাদের মোবাইলটা হচ্ছে খুব এমার্জেন্সি। যদি সাথে কারোর পাওয়ার ব্যাংক না থাকে তো সেক্ষেত্রে আমাদের খুবই মুশকিলের মধ্যে পড়তে হয়। তো এটাই বলবো যেহেতু এত চার্জিং এর ফ্যাসিলিটি আছে এবং এত নিট এন্ড ক্লিন, তো হ্যাঁ, সবচেয়ে বড় কথা প্রত্যেকটা এক্সপ্রেস ট্রেনে কিন্তু চার্জিং এর ব্যবস্থা থাকে, অল্প বিস্তর থাকে, কিন্তু এই যে ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এই যে বাইরের ট্রেনটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে ভেতরে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই প্রত্যেকটা ট্রেনে নেট এন্ড ক্লিন থাকে, কিন্তু আমি এই ট্রেনের মধ্যে যেটা দেখলাম সেটা খুবই নেট এন্ড ক্লিন আছে। আর চার্জিং এর পয়েন্টে যেগুলো বলছিলাম যে একটা কি হয় দুটো চার্জিং পয়েন্ট থাকে, কিন্তু এখানে অনেকগুলো দেখলাম মোটামুটি প্রত্যেকটা সিটে কিন্তু দেখলাম তিনটে চারটে করে রয়েছে। চারটে করে প্রত্যেকটা সিটে অ্যাভেলেবল আছে। সাথে ফ্যানের সুইচ আর লাইটের সুইচও আছে। সুইচটা ওটা অবশ্যই আছে। প্রত্যেকটা কামরার পাশে কিন্তু আপনারা চার্জিং এবং পয়েন্ট কি পেয়ে যাবেন। এটা শুধুমাত্র একটা এই ট্রেনটা না, কিন্তু আমাদের ভারতীয় যত রেল আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দাঁড়িয়ে, ওইদিকেও দাঁড়িয়ে, লোকাল ট্রেনের সাথে এক্সপ্রেস অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে একটা করে। তো প্রত্যেকটা ট্রেনে কিন্তু এরকম সুবিধা রয়েছে। আমি জাস্ট ক্লিন আছে কিনা, পরিষ্কার আছে কিনা, সেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম অবশ্যই পরিষ্কার, ওয়াশরুম পরিষ্কার আছে। ডেস্টিনে দেখতে পাচ্ছি ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে একটা স্টেশনে, কিন্তু জল অ্যাভেলেবেল রয়েছে। জল অ্যাভেলেবল আছে, জলের কোনো প্রবলেম নেই। সিটিং ক্যাপাসিটি ভালো আছে এবং চার্জিং পয়েন্ট অ্যাভেলেবল আছে, যেখানে একটা সিটি 4টা করে চার্জিং পয়েন্ট আছে। এবং সব থেকে এটা হচ্ছে রামপুর হওয়ার জন্য একটা বেস্ট ট্রেন, একবার স্পিডও খুব ভালো দেয়। কারণ এই ট্রেনে আমি অলরেডি গিয়েছি, স্পিডও খুব ভালো। তো আমি এটাই বলবো যদি কোনো যাত্রী হাওড়া টু রামপুরহাট যেতে চায় তো এই জন্য ট্রাভেল করে এই ট্রেনে খুবই মানে ভালো। তারাপীঠ বা যদি বোলপুর বা শান্তিনিকেতন অবশ্যই, কেউ অবশ্যই। যায় এই ট্রেনে করে যেতে এটা পারে। বোলপুর হয়ে যাচ্ছে, খুব তার সুন্দর উপরে। ট্রেন। আমিও আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কতটা সুন্দর ট্রেন, ভেতরে জার্নি করেছিলাম। যদি অবশ্যই। সেই ভিডিওটি আপনারা না দেখেন তাহলে অবশ্যই রিলেটেড ভিডিওতে গিয়ে আপনারা চেক করে নিতে পারেন, তাই তো? অবশ্যই অবশ্যই পেয়ে যাবে অবশ্যই। সেই ট্রেনের ভেতরে রানিং ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন ছিল আমার সমস্ত কিছু। অবশ্যই তোর ভালো লেগেছে, তাই তো? আমার ভালো লেগেছে। আমি এটা বলবো যদি কোনো যাত্রী এই ট্রেনে ভ্রমণ করে তাদের আশা করি খুব ভালো লাগবে। হুম। কারণ ট্রেনের মধ্যে যা ম্যানেজমেন্ট মানে দেখলাম, টিকিট মূল্যটা বিফলে যাবে না। টিকিট মূল্য বিফলে যাবে না, এইটুকু আমি মানে চল, গ্যারান্টির চল। সাথে বলতে পারি। খুব ভালো লাগলো। তাহলে দেখলেন আপনারা কতটা সুন্দর এই ট্রেনে, কিন্তু আমি আগেও ট্রাভেল করেছি, তার ভিডিওটি কিন্তু রয়েছে, কিন্তু রিলেটেড ভিডিওর লিঙ্ক এটা আপনারা পেয়ে যাবেন। আর শুনলেন আপনারা মৃত্যুঞ্জয়ের মুখে কতটা সুন্দর ট্রেনটা বাইরে থেকে শুরু করে ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা বেশ অনেকগুলি ট্রেনের কিন্তু ভিডিও আজকে করেছি, আর এক একটা করে আপনারা জানতে পারবেন। প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে আপনারা জানেন কি করতে হবে, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।